বৌদি এত সকালবেলা রান্না করে কি করছো? ভোর 5টা বেজে গেছে, তাই সবার জন্য জল খাবার বানাচ্ছিলাম। আমাদের বাড়িতে এত ভোরবেলা কেউ ঘুম থেকে ওঠে না, যাও গিয়ে শো। আরে মায়ের তাড়াতাড়ি ওটা ছোটবেলাকার অভ্যেস, মা চা বানিয়ে নেবে, যাও তুমি কি শুয়ে পড়ো। আরে যাও। কি করছো? প্রণাম। শোনো, এরকম নিয়ম মেনে বাড়ির সবাইকে প্রণাম করার দরকার নেই, এবাড়ির সবাই পাবে। চলো 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 চলো। তারপরে শালাকে মেরে শুয়ে দিয়েছে। বৌদি দাঁতে পোকা নাকি? না তো, তো খুলে খাসো না। বৌদি এটা কি করছো? রান্না। কাকে জিজ্ঞেস করে করছো? মা! আরে আমি আর মা তো ফাঁকা বসে আছি, দেখতে পাচ্ছ না? এবার ওকে কোথায় লুকাবো? বলেছিলাম তোমার বয়ফ্রেন্ডকে আজকে এনো না। আরে প্রতিবার তো মায়ের ডক্টর দেখে আসতে দেরি হয়, আমি কি করে জানবো আজকে তাড়াতাড়ি চলে আসবে? লুকিয়ে কোনো লাভ নেই, ওদের সন্দেহ হয়ে গেছে। তাহলে কোথায় ছিলে তোমরা? আর এটা কে? আমরা ঘুমাচ্ছিলাম। আর এটা তো কাজের লোক, সব কাজ করে দেবে, মাত্র 300 টাকা নেবে। এই, তোমার মা বোন কোনো কাজ করে না, তো কাজের লোক রাখো না। সংসারে কত খরচা জানো? আচ্ছা, তোমার বোন একজনের সাথে প্রেম করে জানো? বিয়ে কি ওর সাথেই দেবে? আজকালকার দিনে না দিয়ে কোনো উপায় আছে? তাহলে শোনো, তোমারও ছেলেটাকে চেনা হয়ে যাবে আর আমারও কাজের লোক হয়ে যাবে। থ্যাংক ইউ বৌদি, এবার থেকে রোজ ও আমার চোখের সামনেই থাকবে। হ্যাঁ বেবি। মা, আজকে আমার জন্য রান্না করতে হবে না। আমি তোর বাবার জন্য সোমবারের উপোস করেছি, তার মানে ও কার জন্য করেছে? না! ওই গরমে জল খাওয়া ভালো। বেবি, কোন রকমই উপোসটা বাঁচিয়েছি। আজকে বনির জন্মদিন, নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড গিফট দিতে এসেছে। ওটা কে? আরে আমরা একসাথে পড়ি, সামনে পরীক্ষা না, তাই বই দিতে এসেছিল। হে প্রভু, হে প্রভু, হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। নিশ্চয়ই নেশাপান করছে। মা, পুজো দিচ্ছি। হ্যাঁ স্যার, পড়তে যায়নি? নিশ্চয়ই, তার মানে পার্কে গেছে। নেই। আরে মা, ক্লাস হয়নি, তাই বান্ধবীর বাড়িতে পড়তে এসেছি। বাবু, এরকম ভাবে ওয়োতে আসা রিস্ক হয়ে যাচ্ছে। উল্টো পাল্টা বন্ধু বান্ধব হয়েছে, মেয়ে নেশাবান করছে না তো? মনে হয় গ্যাস হয়ে গেছিল। বাবু, আমি প্রেগন্যান্ট। গাড়ি মানে বয়ফ্রেন্ড ছাড়তে এসছে? দাদা কত হলো? ও, র্যাপিডো वाला। বেবি চলে গেছে তোমার মা। চাচা লাভ ইউ। মা আসছি। এত সেজে গুজে যাচ্ছে, মনে হয় একটা বয়ফ্রেন্ড জুটিয়েছে। আজকে তোকে কোথাও যেতে হবে না। কেন? আমার শরীর খারাপ। হ্যাঁ রাহুল, মা না বেরোতে দেয়নি, তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ আমি তোমার সাথে না পরশু দেখা করবো। মা আসছি। পড়ার নাম করে মেয়ে বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছে না তো? আজ থেকে স্যার বাড়িতে পড়াতে আসবে। স্যার আপনি পড়ান, আমি একটু বাজার থেকে আসছি। বৌমা! সরি মা। আরে সরির কি হয়েছে বৌদি? ভুল তো মানুষ মাত্রই হয়, আর আমার মা কি এত খারাপ যে এইটুকুনি ভুলের জন্য চিল্লাবে? তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওর থেকে বেশি তোর হাত খরচা হবে না। আচ্ছা ঠিক আছে, আমার রেশনের খরচাটা তো দাও। দেখলে পরে পুরা মাথা ঘুরা। কিন্তু রেশন? আরে তোমার দ্বারা পকেট মেরে নেব। তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘুরা। তুমি কোন আর ভাল লাগছে না। বৌমা, মাসির বাড়ি থেকে অনেক লোকজন আসছে, সবার জন্য জল খাবার বানাও। বৌদি এনো জল খাবার, কাছের একটা দোকান থেকে অর্ডার করে নিয়েছি, কেউ বুঝতে পারবে না তো? তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘুরা। দেখ
তোর জন্য আমরা ছেলে পছন্দ করেছি। বৌদি, আমি এখন বিয়ে করতে চাই না। ই মা, আমার এত সুন্দর ননদের জন্য এরকম একটা বিচ্ছিরি ছেলে দেখেছো? বেচারি তো একসাথে লজ্জায় বাইরে বেরোতেও পারবে না। আর ঠোঁটটা দেখো কি কালো, মনে হয় নেশাপান করে। তুমি কোন শহরের মাইয়া গো এনজয় করো। লাগে উড়া ধুরা বাঁচাও, বাঁচাও! একদম চিল্লাবে না, জড়ি ধরার ফটো তোলা আছে। আমার বন্ধু না একটু মার খেয়ে নেবে, কিন্তু তোমার কি হবে ভেবেছো? কি চাও তুমি? আমি প্রেগনেন্ট, অপারেশন করে বাচ্চাটা নষ্ট করাতে হবে, আর বাড়িতে রাজি করাবে তুমি। তাহলে ছেলেটাকে বিয়ে করছো না কেন? ছেড়ে দিয়েছে। আমার দোষ না দিয়ে বাড়িতে রাজি করাবে, নাহলে এমন ফাঁসাবো না। কি করে করাবো? পারবো না। টিঙ্কু রেডি? মা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ইশামা, এগুলো তো লজ্জা পাওয়ার কি আছে? আরে এখনকার দিনে এসব নর্মাল। আমরা কোনো ভালো ডাক্তার দেখিয়ে অপারেশন করে নেবো, ঠিক আছে? বাহ বৌদি, তুমি তো জাদু জানো। তোমাকে ফাঁসিয়ে লাভই হয়েছে। মানে আমি বিয়ের আগে প্রেগনেন্ট, তাতে কোনো অসুবিধা নেই? আরে আমি তো মিথ্যে বলেছি যে তোমার বাবা শিব হয়েছে। সত্যিটা তো তুমি নিজেই বলে দিলে। আরে আমাদের দোকানের টাকার অ্যাটাচিটা রেখে আমি একটু বাথরুম গেছিলাম, এসে দেখছি নেই। তার মানে শিওর চুরি হয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত কে কে এসছে বাড়িতে? সবাইকে ডাকো, আমি প্রমাণ জোগাড় করে আনছি। এবার তো বলো আসল চোরটা কে? পেপারওয়ালা। কি প্রমাণ আছে? কাজের দিদি সকাল থেকেই এই বাড়িতেই ছিল, আর আমি পাড়া থেকে খবর নিয়ে এসেছি। দুধওয়ালা এই বাড়িতে দুধ দেওয়ার পর সব বাড়িতে গেছিল, একমাত্র তুই এই বাড়িতে পেপার দেওয়ার পর আর কোথাও যাসনি, কারণ এতগুলো টাকা নিয়ে তুই ঘুরতে চাসনি। কেউ যদি দেখে ফেলে সেই ভয়। আমি নেই, আমি নেই। ঠিক আছে, পুলিশ ডাকছে। না, পুলিশ দেখো না, আমি দিয়ে দেবো। বাহ বৌদি, কি বুদ্ধি তোমার! তুমি তো পুরো চেসের চাল চেলেছো। সংসারের খেলাও চেসের থেকে কম কিছু না। দূর, আমি তো চেসের কিছুই বুঝি না। আরে নিশ্চয়ই বয়ফ্রেন্ড। ম্যাডাম ওটিপি। ও, ডেলিভারি বয়। থ্যাংক ইউ বেবি। যাও যাও যাও। কি হলো? তার মানে বনি মদ খায় না? উফ, কি গরম। খাবে? না না, তুই খা। কি হলো? ছোট জামা, এটা পরে বেরোতে হবে না, এটা নোংরা হয়ে গেছে। আমি ওটা পরে যেতামও না। এটা পরে আমি যেতেও দিতাম না। কি করে? আরে এখনো রেডি হসনি? পিসের বাড়ি নিমন্ত্রণ আছে তো। দূর, আমি ওদের বাড়িতে যাবো না। নিশ্চয়ই আমি যাওয়ার পরও ঘুরতে বেরোবে। তাহলে কোথাও যাবি না, ঘরেই থাকবি। আমি পাড়ার কাকিমাদের বলে যাবো বাড়ির দিকে খেয়াল রাখবে। ঠিক আছে? ঠিকই আছে। তোর আমি ফালতু ফালতু সন্দেহ করি। চলে এসছো? কেউ দেখেনি তো? আরে না।